হ্যালো এভরিওয়ান। তো চলো আজ আমাদের লেটস বিয়ান স্টোরি আমার পাখি উড়ে যেও না এর নেক্সট পার্ট শোনা যাক। আগের পার্টে আমরা শুনেছিলাম পাখি নিজের বাচ্চাবেলার কথাগুলো মনে করছিল। তখনই বন্দনা বলতে শুরু করে, এর মানে তুমি আমাকে চিনতে পেরে গেছো, রাইট? খুব ভালো। আমি জানতাম আমার পাখি আমাকে চিনতে কখনো ভুল করবে না। সে আমাদের মধ্যে যতদিনেরই দূরত্ব কেন না থাকুক, ও নিজের বন্দনাকে ঠিক চিনে নেবে। কিন্তু আমি তো তোমাকে ক্ষমা চাইতে বললাম না বেবি। তুমি এত দেরি কেন করছো? তাড়াতাড়ি করো, নইলে আমাকে তো শ্বশুরমশাইয়ের আরও একটা আঙুল কেটে দিতে হবে। আর তুমি তো জানো আমি এই সমস্ত কিছু একদমই পছন্দ করি না। আমি তো এরকম মানুষই নয়, তুমি তো এটা খুব ভালো করে জানো। তো প্লিজ তাড়াতাড়ি করো, হাঁটু গেড়ে মাটিতে বসো আর আমার কাছ থেকে ক্ষমা চেয়ে সরি বলো। তারপরেই আমি তোমাকে কাছে টেনে নেব। কত দিন হয়ে গেছে আমি তোমাকে হাগ করিনি। প্লিজ তাড়াতাড়ি করো। এইসব কথাগুলো শুনে পাখি অনেক বেশি রেগে উঠে বলে, আমি জানি না তুমি কে, আর আমি জানতেও চাই না। কিন্তু যদি তোমার আমার কাছ থেকে কিছু চাই তো প্রথমে আমার পাপাকে ছেড়ে দাও, নইলে। পাখি এতটাই বলেছিল তখনই পাখিকে এখনও ধরে রাখা দুটো বডিগার্ডের মধ্যে একজন খুবই রেগে উঠে চেঁচিয়ে বলে, হেই, তোর সাহস কী করে হলো আমাদের মাস্টারের সাথে এরকম কথা বলার? তুই জানিস উনি কে? জানতে চাস তুই? দেখাচ্ছি এক্ষুনি তোকে। এতটা বলেই ওই বডিগার্ডটা পাখির চুল ধরতে যায়। তখনই বন্দনা খুবই জোরে জোরে হেসে উঠে বলে, খুব ভালো, এই না হলে আমার বডিগার্ড। এখানে এসো, এখানে আমার সামনে এসে বসো। আমি তোমাকে একটা উপহার দেবো। এই উপহারের কথাটা শুনে ওই বডিগার্ড তাড়াহুড়ো করে বন্দনার সামনে গিয়ে ফ্লোরে বসে পড়ে হাঁটু গেড়ে। তখনই বন্দনা ওর মাথাতে হাত বোলাতে বোলাতে তারপর হঠাৎই ওর চুলটাকে মুঠোর মধ্যে ধরে পিছন দিকে টেনে নিয়ে একটু রাগী হাসির সাথে বলে, খুবই ভালো, তোমার কাজের জন্য একটা উপহার দেওয়া উচিত। চলো তাড়াতাড়ি নিজের হাতটা টেবিলে রাখো, নইলে উপহার নেবে কি করে? তাড়াতাড়ি করো। বন্দনার এই ব্যবহারটা দেখে ওই বডিগার্ডটা খুবই ঘাবড়ে যায়। ও কাঁপতে কাঁপতে না চাইতেও নিজের হাতটা টেবিলের ওপরে রেখে দেয়। তখনই বন্দনা পাশেই রাখা একটা মদের বোতল টেবিলে মেরে সেটাকে ভেঙে দিয়ে ওই ভাঙা বোতল দিয়ে ওই বডিগার্ডটার হাতের ওপরে খুবই মায়াহীনভাবে কেটে দিতে শুরু করে। এই জিনিসটার জন্য ওই বডিগার্ডটা কষ্টে ছটপট করতে শুরু করে দেয়। তখনই বন্দনা ওই পার্সনটার দিকে তাকিয়ে গ্লেয়ার করে বলে, কি হলো? আমি তোমাকে উপহার দিচ্ছি আর তুমি বোকার মতো চেঁচাচ্ছ কেন? জানো আমার কতটা রাগ হচ্ছে? মরতে চাও তুমি? এই কথাটা শুনে ওই বডিগার্ড কাকত্ব মিনতি করে বলতে শুরু করে, মাস্টার, আমাকে মাফ করে দিন। হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি। আমি পরের বার থেকে এরকম কিছুই করব না যাতে আপনার খারাপ লাগে। তো প্লিজ মাস্টার, এইবারের জন্য আমাকে মাফ করে দিন। এই কথাটা শুনে বন্দনা আবারও খুব জোরে জোরে হেসে উঠে বলে, হয়তো তো তুমি আসলে জানো না তোমার ভুলটা কি। তুমি আমার বেবি, আমার সোনা পাখির উপরে হাত ওঠাতে গিয়েছিলে, ওর সুন্দর চুলটাকে ধরার সাহস দেখিয়েছো, তাও আবার আমার চোখের সামনে। তোমার এই সাহসের জন্য একটা উপহার তো দিতেই হয়, তাই না? তোমার কি আমার দেওয়া এই উপহারটা পছন্দ হয়নি? তাহলে তুমি বলতে পারো, তোমার জন্য আমি অন্য কোনো ব্যবস্থা করে দিচ্ছি। তুমি বলো না তোমার কীরকম উপহার লাগবে। লজ্জা পেও না, যা মনে আছে সেটা খুলে বলো আমাকে। আমি চেষ্টা করব যাতে তোমার ইচ্ছা মতো উপহার আমি তোমাকে দিতে পারি। তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। আমি তোমার জন্য তো আমার পাখিকে ওয়েট করাতে পারবো না, তাই না? আর যদি আমি সেটা করি তাহলে ওর খুব খারাপ লাগবে, আর তখন ও হয়তো আমার ওপরে রেগেও যাবে। আর ওকে আমার ওপরে রাখতে দেখে আমি তোমার ওপরে রেগে যাব। তখন হয়তো তোমার এই কষ্টটা আরও বেড়ে যাবে। ওই জন্যে তোমার ভালোর জন্যই বলছি, যা বলার তাড়াতাড়ি বলো, ওকে? এতটা বলে বন্দনা
ওই বডিগার্ডের চুলটা আরও শক্ত করে ধরে পিছন দিকে টেনে ধরে। তখনই ওই বডিগার্ডটা কষ্টতে ছটকাটে কাকতে মিনতি করে বলে, প্লিজ মাস্টার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি পরের বার থেকে মিসেস মুখার্জিকে রেসপেক্টফুলি ট্রিট করব। ওনার সামনে আমার মাথাটা সবসময় ঝুঁকিয়েই রাখবো। প্লিজ মাস্টার, এইবারের জন্য আমাকে মাফ করে দিন। এই ভুল দুবার হবে না, আই প্রমিস। এই কথাটা শুনে বন্দনা ওই বডিগার্ডের চুলটা ছেড়ে দিয়ে ওর গালের উপরে হাত দিয়ে থপথপিয়ে বলে, ওয়াও, এইবারে তুমি সত্যি সত্যিই আমার মনটা খুশি করে দিলে মিসেস মুখার্জি। শুনেই কতটা ভালো লাগছে। আমার বেবি মিসেস মুখার্জি আমার পছন্দ হয়েছে। এই নতুন নামটা আমার খুবই পছন্দ হয়েছে। আজ থেকে আমার বেবিকে তোমরা সবাই মিসেস মুখার্জি বলেই ডাকবে, ভুল যেন না হয়, ঠিক আছে? এই জিনিসটা শুনে বন্দনার পাশে ফ্লোরেতে হাঁটু গেড়ে বসে থাকা বডিগার্ডটার সাথে সাথে ওই রুমেতে উপস্থিত বাকি সকল বডিগার্ডরাও অবিডিয়েন্টলি হ্যাঁতে মাথা নাড়িয়ে দেয়। এই জিনিসটা দেখে বন্দনা স্যাটিসফাইডলি হেসে উঠে। তারপরে সামনে দাঁড়িয়ে থাকা পাখি, যে বন্দনার এই পাগল ব্যবহারগুলো দেখে খুবই বেশি ভয় পেয়ে গিয়ে পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে থরথর কাঁপছিল, ওর দিকে তাকায় বন্দনা। পাখিকে এরকমভাবে ভয় পাওয়া অবস্থায় দেখে বন্দনা খুব বেশি উতলা হয়ে গিয়ে তাড়াহুড়ো করে পাখির কাছে গিয়ে তারপরে ওকে একটা বাচ্চার মতো নিজের হাতেতে ক্যারি করে তুলে নেয় আর নিজের বডিগার্ডকে বলে, চলো, অনেক দাঁড়িয়ে নিয়েছো, এবারে তোমরা সবাই নিজের নিজের কাজে লেগে যাও আর আমার শ্বশুর মশাইকে খুব ভালো করে ট্রিটমেন্ট করিয়ে ওনাকে ঠিকঠাক ওনার ঘরেতে ছেড়ে দিয়ে আসবে। এতটা বলে বন্দনা কোলে নিয়ে রাখা ভয়েতে কাঁপতে থাকা আর কাঁদতে থাকা পাখিকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তখনই এখনও অবধি চুপচাপ থাকা পাখির পাপা আর না সহ্য করতে পেরে রাগে চেঁচিয়ে উঠে বলে, আমার মেয়েকে ছেড়ে দাও, নইলে এর ফল ভালো হবে না, আই প্রমিস। এই কথাটা শুনে বন্দনা প্রথমে একটু রেগে যায়, তারপরে নিজের হাতেতে ক্যারি করে রাখা কাঁদতে থাকা পাখির দিকে তাকিয়ে একটু হেসে খুবই মিষ্টি ভয়েসে বলে, আরে শ্বশুরমশাই, নিজের জামাইকে এরকম উল্টোপাল্টাভাবে কথা বলতে আছে, কিন্তু তুমি আমার বেবিকে প্রোটেক্ট করার জন্য এতটা করছো আর ওকে অ্যাডপ্ট করে আনার পরে এতটা ভালোবাসা দিয়েছো, এটা জেনে আমার খুবই ভালো লেগেছে। আর ওই খুশিতেই আমিও তোমাকে আমার বেবির রিয়েল ড্যাড হিসেবেই মেনে নিলাম। খুব তাড়াতাড়ি আমি আপনার বাড়িতে আসবো আমার বেবির সঙ্গে বিয়ে করার অনুমতি নিতে। তখন হয়তো আপনি আর আমার উপরে এতটা রেগে থাকবেন না, তাই না? আর আপনার এই আঙুলটার জন্য খুবই সরি, ওকে? ভেবে নিন জামাইকে একটা খুবই দামি গিফট দিয়ে দিয়েছেন। আর চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার কাছে খুবই ভালো থাকবে। তো নিশ্চিন্তে খুশি খুশি আমার বডিগার্ডদের সাথে বাড়ি চলে যান, ঠিক আছে? এতটা বলে বন্দনা একটা খুবই পোলাইট স্মাইল দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে যায়। ওই হোটেলেরই অন্য একটা রুমের ভেতরে ঢুকে বন্দনা পাখিকে খুবই যত্ন সহকারে খাটের উপরে বসিয়ে তারপরে নিজেও পাখির খুবই কাছে ওই খাটের উপরে বসে যায়। এটা দেখে ঘাবড়ে যাওয়া পাখি একটু একটু করে পিছনে সরে যেতে থাকে। তখনই বন্দনা ওকে ধরে আবারও ওকে নিজের কাছে টেনে নিয়ে বসায়। তারপরে পাখির ফেসটাকে ধরে ওর চোখ থেকে পড়া জলগুলোকে পুষতে পুষতে বলে, কী হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কেন এত ঘাবড়ে যাচ্ছ? আমি তোমার বন্দনা, তোমার ভালোবাসা। তুমি তো আমাকে চিনে গেছো, তাই না? তাহলে এখনও কেন আমাকে দেখে এতটা ভয় পাচ্ছ? কি হয়েছে বলো না, বলো, নইলে। এই শেষ ওয়ার্ডটা বন্দনা একটু রাগের সাথে ধমক লাগিয়ে বলেছিল, যার জন্য পাখি চমকে উঠে কাটা কাটা ভয়েসে বলতে শুরু করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? আমি পাপার কাছে যেতে চাই, আমি ঘরে যেতে চাই, প্লিজ আমাকে ছেড়ে দাও।
এই কথাটা শুনে বন্দনা একটা আইব্রো উপরে তুলে কনফিউজ হয়ে বলে, পাপার কাছে যেতে চাও? আমি থাকতে পাপার কাছে কেন যাবে? আর ওখানে অনেক রক্ত পড়েছিল। তুমি তো রক্ত পছন্দ করো না, ওই জন্যে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। তোমার কি হোটেল রুমে থাকা পছন্দ নয়? তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি ঘরে চলে যাব, তোমার আর আমার ঘর, যেখানে শুধু আমরা দুজনে থাকবো খুশি খুশি, একটা হ্যাপি কাপেলের মতো। কিন্তু প্রথমে আমাকে তোমাকে একটু হাক করতে দাও। কত দিন হয়ে গেছে আমি তোমাকে আমার কাছে পাইনি, তোমাকে ভালোবাসিনি। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি এর নেক্সট পার্ট চলে আসবে। তো চলো, বাই বাই।